ঝামেলা করবেন না, বিয়ে দিয়ে দেন। ছেলের বাবা যারা আছেন, মেয়ের বাবা যারা আছেন, ওদের দুঃখগুলো একটু বুঝেন। একটা যদি বেবি হয় তখন তো আরো অনেক কিছু লাগে। আমার দায়িত্ববোধ বেড়ে গেল, রেসপন্সিবিলিটি বেড়ে যায়, আমার দায়িত্ব বাড়ে, আমার রেসপন্সিবিলিটি বাড়ে, ফলে আমি এনার্জেটিক হয়ে উঠি, আমি হার্ড ওয়ার্কিং হই। আমার স্ত্রীর জন্য আমার উপার্জন করতে হবে, আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমাকে লড়াই করতে হবে, স্ট্রাগল করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। ঠিক একজন হুজুর তার স্ত্রীর সাথে সংসার করা অবস্থায় তার স্ত্রীকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল যে দ্বিতীয় বিয়ে করার জন্য। রফিকুল্লাহ মাদানীকে একটি উত্তরাধিকার উপহার দিয়েছে, আর দ্বিতীয় বিয়ের মাধ্যমে রফিকুল্লাহ মাদানীর প্রথম স্ত্রীকে একটি সতীন উপহার দিয়েছে। একাধিক বিয়ে করার পর একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার সামর্থ্য সার্বিকভাবে থাকতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্প্রতি রফিকুল্লাহ মাদানী নামক একজন বক্তা দ্বিতীয় বিবাহ করায় এটা সারা দেশে ব্যাপক তোলপাড় হয়েছে, সে বিষয়ে আপনার বক্তব্য কি? সে ব্যাপারে আমার বক্তব্য আসলে অনেকে পক্ষ বিপক্ষ লেখছেন, তবে এতটুকু মনে করি যে রফিকুল্লাহ মাদানী সাহেবের যে প্রথম স্ত্রী ছিলেন, আপনারা দেখেছেন তার একটি মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার সাথে সাথেই সে দ্বিতীয় বিয়ের ঘোষণা করেছে। আমি এতটুকু মনে করি যে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করার সাথে তার স্ত্রীর অনেক কষ্ট, অনেক দুঃখ জড়িত আছে। সে 10 মাস 10 দিন তার বাচ্চাটাকে পেটে ধারণ করেছে। রাত্র দিন কীভাবে কেটেছে একমাত্র সেই ভালো বলতে পারবে। সে বাচ্চাটিকে প্রসব করার পরেই 3 দিনের মাথায় সে দ্বিতীয় বিবাহের বাস্তবায়ন করেছে। তবে আমি এটুকু বলতে পারি, প্রথম স্ত্রী রফিকুল্লাহ মাদানীকে একটি উত্তরাধিকার উপহার দিয়েছে, আর দ্বিতীয় বিয়ের মাধ্যমে রফিকুল্লাহ মাদানীর প্রথম স্ত্রীকে একটি সতীন উপহার দিয়েছে। তবে দ্বিতীয় বিয়ে জায়েজ আছে। আসসালামু আলাইকুম। ইদানিং দ্বিতীয় বিয়ে করা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সমাজে এত অসামাজিক কাজ হচ্ছে, তা নিয়ে কোনো সমালোচনা নেই। দ্বিতীয় বিয়ে করা কি ইসলাম পরিপূর্ণ সমর্থন করে কিনা? ভাইরা আমার, এটা জানে না এমন কোন মুসলমান কম আছে যে ইসলাম একাধিক বিয়ে করাকে, পুরুষের জন্য একাধিক বিয়ে করাকে ইসলাম অনুমোদন দিয়েছে। তবে শর্ত হলো একাধিক বিয়ে করার পর একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার সামর্থ্য সার্বিকভাবে থাকতে হবে। প্রথমত একাধিক স্ত্রী পালার, লালন পালন করার শক্তি সামর্থ্য থাকতে হবে, সার্বিক সামর্থ্য থাকতে হবে। দ্বিতীয়ত সামর্থ্য থাকলেই হবে না, ইনসাফ করার সামর্থ্য থাকতে হবে। আল্লাহ বলেছেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যার এই আশঙ্কা হয় যে না একাধিক স্ত্রী হয়ে গেলে একজনের প্রতি ঝুঁকে যাব, আরেকজনের খবর নেব না, আরেকজনের প্রতি বৈষম্য হয়ে যাবে, জুলুম হয়ে যাবে, ভরণ পোষণ দিতে গিয়ে একজনকে বাড়াই দিবে আরেকজনকে দেব না, এরকম যদি আমার ভিতরে কোন একটা সাইডে ঝুঁকে পড়ার আশঙ্কা থাকে, বৈষম্য করার আশঙ্কা থাকে, ফাওয়াহিদা, তাহলে তার জন্য একটির বেশি করা তার জন্য জায়েজ নাই। এটা হলো মৌলিক কথা। এরপরে হলো মোটা দাগে যে বিষয়টি আমরা সবাই জানি, সেটা হলো দ্বীনের বিভিন্ন বিষয়গুলোকে হাস্যকর প্রমাণ করবার জন্য, বিতর্কিত করবার জন্য আমাদের অনেকের যেরকম অনেক আপনার ইম্যাচিউর আচার আচরণ এবং ভূমিকা, এটার যেমন দায় আছে, আবার অত্যন্ত পরিকল্পিতভাবে দ্বীনের বিভিন্ন বিষয়কে সমাজে হেয় করার একটা অপচেষ্টা এদেশে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ যে দেশে, সে দেশে কিছু মানুষ বিভিন্ন ভাবে করে যাচ্ছে, সেটাও আমরা জানি। এই বাস্তবতা আজ একটা সময়, আজ থেকে আপনি 30 বছর 40 বছর আগের বাংলাদেশের বাস্তবতা যদি দেখেন, তো একাধিক বিয়ের ঘটনা গ্রামে গঞ্জে শহরে অহরহ হয়েছে। অনেক বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, দুনিয়াদার ব্যক্তি, সাধারণ শিক্ষিত মানুষজন তাদের মধ্যে ব্যাপকভাবে বা অনেক বেশি পরিমাণে ছিল। সেটা নিয়ে সমাজে কোনো উচ্চবাচ্য হয় নাই এবং ব্যত্যয় সেরকম দেখা যায় নাই। এখন একাধিক বিয়ে করে একজন স্ত্রীকে নিয়ে পড়ে থাকা, আরেকজনের খোঁজখবর না নেওয়া, এরকম বৈষম্যমূলক অনাচার যেরকম হচ্ছে, এটা যেমন সত্য, আবার এটাকে কালার করার জন্য তিলে তাল বানিয়ে রংচং মেখে এটাকে প্রচার করার একটা অপচেষ্টাও আছে। আমাদের সতর্ক থাকতে হবে। তবে আমি আবারও বলছি, একাধিক বিয়েটাকে শুধুমাত্র ছেলে খেলা, তামাশা, নিজের খাহেশ পূরণ করার একটা অস্ত্রে পরিণত করে দিনের বিধানকে, শরিয়ার বিধানকে যেন হাস্যকর বিষয় পরিণত না করি। দেখুন, এরকম বহু ফ্যামিলি আছে, আমি পার্সোনালি চিনি, এরকমও আছে যে স্ত্রী কোনো কারণে স্বামীর সঙ্গ দিতে পারছেন না, সেভাবে সঙ্গ দিতে পারছেন, শারীরিক অসুস্থতা হতে পারে, কত সমস্যা হয় মানুষের। এখন রাস্তা দুইটা, এক হলো এতদিন যে মানুষটা পরম যত্নে আগলে রেখেছেন, সময় দিয়েছেন, সে মানুষটা এখন নানা কারণে, অসুস্থতার কারণে তিনি অপারগ হয়ে গেছেন। কিন্তু পুরুষ লোকটার তখনও পর্যন্ত তার আল্লাহ রাব্বুল আলামিন সে সার্বিক সক্ষমতা রেখেছেন, তার সে নিড প্রয়োজন আছে। এখন রাস্তা দুইটা, হয় সে আরেক বিয়ে করবে, আর না হলে এই স্ত্রীকে তালাক দিয়ে তারপর বিয়ে করবে। রাস্তা দুইটা, কারণ তার নিজের চরিত্রকে হেফাজত করতে হবে।
তার চরিত্রকে হেফাজত না করে যেখানে সেখানে তার চরিত্রকে যে নষ্ট করে বেড়ায়, ধ্বংস করে বেড়ায়, সমাজ ধ্বংস হবে, সে ধ্বংস হবে। এবং সবচেয়ে বড় কথা হলো সাংসারিক জীবনের সুখ থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলা হারামে সে সুখ রাখেন নাই, আল্লাহ হালালের মধ্যে যে সুখ রেখেছেন এটা থেকে সে বঞ্চিত হবে। তো এক্ষেত্রে প্রথম স্ত্রী দেখা যায় স্বপ্রণোদিত হয়ে চান যে স্বামীর এই ক্রাইসিসটাতে এটা যেন দূর হয়, তার জন্য কোনো পজিটিভ উদ্যোগ নেই, স্ত্রী চান। এরকম আরো বহু অপশন আছে যে অপশনগুলোতে একাধিক বিয়ে করার দরকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান হিসাবে দিয়েছেন তা আমাদের জন্য কল্যাণকর, আমাদের বুঝে আসুক চাই না আসুক। অতএব এটার ব্যাপারে যদি কারোর মধ্যে বীতশ্রদ্ধ ভাব আসে তাহলে সেটা ঈমান হরণকারী বিষয়েও পরিণত হতে পারে, সেটি আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু সেই সাথে মনে রাখতে হবে এটাকে ছেলে খেলায় পরিণত করা, হাস্যকর জিনিসে পরিণত করার মতো ভূমিকা যারা অবতীর্ণ হন তাদের আল্লাহর কাঠগড়ার আসামি হতে পারে। সাবধান থাকা উচিত। যখন দ্বীনের বিভিন্ন বিষয়কে হেয় করার অপচেষ্টা চলছে তখন আমি হেয়কারীদের হাতে কোনো অস্ত্র তুলে দিচ্ছি কিনা, আমার দায়িত্ব জ্ঞানহীন কোনো মন্তব্য বা কাজ দ্বীনকে হাসির পাত্রে পরিণত করছি কিনা, অনেক বড় ব্যাপার, অনেক বড় দায়িত্বশীলতার ব্যাপার। এমনি বেশি আমল করতে পারি না, এর মধ্যে আবার যদি আমার কোনো দায় চেপে আসে যে আল্লাহর দ্বীনকে, দ্বীনের কোনো বিধানকে হাস্যকর করার ক্ষেত্রে আমার কোনো ভূমিকা সেখানে হয়েছে, তো সেটা কত বড় দায়ের ব্যাপার। আল্লাহ আমাদেরকে দায়িত্বশীল আচরণ এবং ভূমিকা রাখার তৌফিক দান করুন। একজন হুজুর তার স্ত্রীর সাথে সংসার করা অবস্থায় তার স্ত্রীকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল যে দ্বিতীয় বিয়ে করার জন্য, মানে তাকে রেখে আরেকটা বিয়ে করার জন্য, কিন্তু তার স্ত্রী কোনোভাবেই রাজি হচ্ছিল না বা মেনে নিতে পারে নাই। এই কারণে তিনি হুজুর আল্লাহর দরবারে বারবার কান্না করছেন, অনেকবার কান্না করছেন যে তার দ্বিতীয় বিয়েটা যেন তার প্রথম বউ মেনে নেয়, তার দিলটা যেন নরম হয়। কিভাবে মান্না নিব চাই কোন চাই? একজন নারী বিয়া বইছে একজন পুরুষের কাছে, একজন পুরুষের স্বামী বানাইছে, নিজের স্বামী বানাইছে, কি সেই স্বামীর বাগ আরেকজনের দেওয়ানের লিগা বিয়া বইছে। এই বেডি বিষয়টা দেখেন না একটু। এই জায়গায় যদি স্বামী স্ত্রীর কাছে রিকোয়েস্ট না করে, যদি স্ত্রী স্বামীর কাছে এরকম রিকোয়েস্ট করতো যে ইয়া করছে আমি আরেকটা বিয়া বইতাম চাই, মানে আরেকটা স্বামীর কাছে, মানে ওনার সাথে সংসার করমু, তোমার সাথে সংসার করুম, তুমি কি রাজিনি বা তুমি এই কথায় সম্মতি দাও প্লিজ দয়া করিয়া। কখনো কি কোনো পুরুষ দিব এরকম? এইভাবে একটা মেয়ের ক্ষেত্র ভাবেন না। কারণ একজন পুরুষ একজন নারীরে বিয়া করে, ওই নারী পুরুষের স্ত্রী, একান্তই আমার। তো একজন নারীও বিয়া বয় একজন পুরুষের কাছে যে উনি আমার স্বামী, একান্তই আমার স্বামী, আমি অন্যান্য সব কিছুর ভাগ সবাইরে দিতে পারবো, কিন্তু আমি যে স্বামীর কাছে বিয়া বইছি, যেই কারণে বিয়া বইছি উনি আমার স্বামী, অন্তত সবকিছুর ভাগ, জমি জামার ভাগ কোন, যেইটাই কোন, খাওয়ানোর ভাগ কোন, চাউলের ভাগ কোন, সব কিছুর ভাগ দিতে পারুম। কিন্তু আমি তিন কবুল কইয়া বিয়া করছি, এই বেড়ায় আমার স্বামী, এই স্বামীর ভাগ আমি অন্য কাউরে দিতে হারুম না, কোনোভাবেই না। তবে আমাদের ক্ষেত্রে খালি বলে ইসলামে পুরুষদের 4 বিয়া জায়েজ, ইসলামে যদি নারীদের ক্ষেত্রে যদি 4 বিয়া জায়েজ থাকতো তাইলে কি অবস্থাটা হইতো? আপনি দিতেন আপনার স্ত্রীকে 4 বিয়া বহনের লিগা? কখনোই দিতেন না। হুজুর মহোদয়ের এই ফেসবুক পেজের স্ট্যাটাসটা দেখা প্রথমে পড়লাম, দেখলাম পালা চালাই, একদম ফ্রেশ, কোনো বেজাল নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, একদম কোনো গুণা নাই। কিন্তু আস্তে আস্তে পড়তে পড়তে যখন আমি নিচের লেভেলে আইলাম তখন দেখলাম, মনে মনে ভাবলাম যে একজন নারী যে তার সাথে সংসার করে, মানে সংসার করা অবস্থায় দ্বিতীয় বিয়ের কথা পুরুষ বলছে, তবে যখনই পুরুষ মুখে নিছে তারপর থেকে ওই নারী কতটা হ্যারাসমেন্টের শিকার হয়েছে আমি অবশ্যই জানি। স্ট্যাটাসের থমকেই বোঝা যাইতেছে যে ওই নারী কতটা হ্যারাসমেন্টের শিকার হয়েছে, কতটা সাফের শিকার হয়েছে। এখন হুজুর তার স্ত্রীকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল দ্বিতীয় বিয়ে করার জন্য। এখন এইটা ইসলামী মোতাবেক জায়েজ, ঠিক আছে। যদি বলে চলে হুজুরের বউ যদি হুজুরের কাছে রিকোয়েস্ট করতো যে আমি দ্বিতীয় বিয়ে বসমু, তাইলে কেমনটা হইতো? তাইলে সেরিটা খারাপ, হুজুরের বউ খারাপ, ইচ্ছি নারী মানে খারাপ, নির্লজ্জ অপদার্থ কেন? নারীরা তো খারাপ কেন? আপনি যদি হেমন ফালো আনই হইতেন তাহলে আপনার স্ত্রী আপনারা কইতো প্লিজ আপনি আরেকটা বিয়া করেন, আপনার যখন সামর্থ্য আছে আপনি আরেকটা বিয়া করেন, আপনার টাকা দেওয়ানোর মতো ক্ষমতা আমার কাছে নাই। যেমন পাকিস্তানি হিয়ারা 3টা-4টা বিয়া করে, আমি যখন সৌদি আরব ছিলাম তখন এক একজনে শুনতাম যে 2টা 3টা 4টা করে বিয়া করছে। কি কারণে তাদেরকে জিজ্ঞাসা করতাম, তো বলতো আমাদের স্ত্রী বলে যে আপনি আরেকটা বিয়া করেন, আপনার টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। হেডিন এক একটা গা বুড়কি, এক একটা শরীরের গোস্ত কি, ফিটনেস কি,
এমনি তো কন লাগবো, তাদের স্ত্রীরা এমনি তো কন লাগবো যে আপনি আরেকটা বিয়ে করেন। আপনার টেকাল দেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনি যদি এমন একটা ফালোয়ান হইতেন, তাহলে আপনার স্ত্রী আপনার কইতো যে আপনি আরেকটা বিয়ে করেন। এই সমাজে এমন একটা অবস্থা হইয়া গেছে যে নারীদের কোনো মূল্যই নেই। যদি টাকা পয়সা হইয়া জায়গা পুরুষের মোটা মোটা টাকা পয়সা হইয়া জায়গা, তাইলে ওই পুরুষের কাছে নারীর কোনো মূল্যই নাই। যেই পুরুষের মোটা মোটা টিয়া হইয়া জায়গা, বস্তায় বস্তায় টিয়া হইয়া জায়গা, ওই পুরুষের কাছে নারীর কোনো মূল্যই নাই, যেটা বুঝা গেল। মাদানী হুজুর আর এই বেডির নতুন জামাই দুজনই ইসলামকে ভালোবেসে বিয়ে করেছে। একজন হচ্ছে 40 বছরের মহিলাকে বিয়ে করেছে, এটা নাকি নবীর সুন্নত মান্না বিয়ে করছে 26 বছর। আর একজন আবার বউ বাচ্চা আছে বেটার আগের। আবার আরেকজন মাদানী হুজুর, উনি হচ্ছে গুনা বাঁচাতে বউ বাচ্চা হয়েছে মাত্র, আবার বিয়ে করছেন। এই হলো আমাদের দেশের ইসলাম প্রিয় কোনো কিছু নামধারী মৌলবী। আসসালামু আলাইকুম। রফিকুল ইসলাম মাদানী একজন শিশু বক্তা হিসেবে আমরা সবাই পরিচিতি জানি সবাই, কিন্তু ওনার বয়স প্রাপ্ত বয়স, কিন্তু তাকে দেখা যায় শিশু বক্তার মতো। তো রিসেন্টলি উনি 6 তারিখে বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে করছে আর কি। তো এখানে দ্বিতীয় বিয়ে করাতে ফেসবুকে অনেক তুলপার, নানান ধরনের কথা, নানান ধরনের বার্তা, নানান ধরনের চিন্তা, নানান ধরনের কথাবার্তা দিয়ে ফেসবুক তুলপার, মিডিয়াও তুলপার। এখন কথা হচ্ছে, হুজুরেরা 30টা রোজা করলে সমস্যা নেই, নামাজ পড়লে সমস্যা নেই, জানাজা করলে সমস্যা নেই, ইসলামী যত আইন আছে যদি পালন করে সমস্যা নেই। কিন্তু ইসলামের ভিতরে যে দ্বিতীয় বিয়ে করাও আছে, যদি সামর্থ্য থাকে আপনি 2টা কেন 3টা 4টা 5টাও করতে পারবেন। এখন উনি দ্বিতীয় বিয়ে করছে, এত সমস্যা, নানান ধরনের সমস্যা। কে এত সমস্যা কে? আপনার যদি সামর্থ্য থাকে আপনিও বিয়ে করেন, এটা তো কোনো বাধা নেই। এটা নিয়ে তো তুলপার কে? উনি জিনা থেকে বাঁচার কারণে ওনার আরেকজন লাগে সঙ্গী, সেজন্য উনি সিলেক্ট করছে, উনি আরেকজন লাগবে বিদে উনি বিয়ে করছে। আপনার যদি আরেকজন লাগে আপনি বিয়ে করেন, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি সেরকম সম্পত্তি থাকে, বা আপনি যদি অর্থ দিয়ে চালাইতে পারেন, আপনি বিয়ে করেন, সমস্যা নেই। কিন্তু আরেকজন বিয়ে করবে, তার সামর্থ্য আছে, আপনি এটা নিয়ে চলবেন, আপনি এটা চুলকালি করবেন, চলাচলি করবেন, হুজুরকে নিয়ে তো জ্বালাকে আপনাদের। হুজুরেরা কি আপনাকে ভাতের ভিত্তে মই দেয় নাকি? হ্যাঁ, আপনারা হুজুরেরা একটু সামান্য কিছু হইলে আপনারা হুজুরের নিয়ে তুলপার, দাড়ি রাখলে জঙ্গি, তারপরে মাথায় টুপি দেখলে, দাড়ি দেখলে জঙ্গি, আবার রিসেন্টলি রাজাকারও বলেন। কি অবস্থা! হুজুরেরা আইন, ইসলামিক আইন মানবে, এটা তাদের আল্লাহ তাআলার নির্দেশ। আপনি আমি মানে না, এটা আমাদের ব্যর্থতা। আমরা নামাজ পড়ি 30টা, রোজা রাখি 30টা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না। তারপরে আমাদের ইসলামের যে আইনগুলো আছে আমরা সেটা মানি না, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। হুজুর 2টা বিয়ে করছে কেন, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা কে? একে আপনার কোনো ক্ষতি করছে নাকি আপনার বউরে বাগায় নিয়ে গেছে? হ্যাঁ, ফেসবুকে তো তুলপার কে? আপনার বিয়ে করার ইচ্ছা থাকলে আপনি বিয়ে করেন, আপনার যদি সামর্থ্য থাকে আপনি করেন। আর হুজুরকে নিয়ে যারা চুলকানি করেন, আপনার মায়ের বিয়েও কিন্তু হুজুরেই পড়াইছে। আর জানাজা দিলে হুজুরের সাথে যায় জানাজা দিতে। তো হুজুরের নিয়ে এত চুলকানি করার কিছু নাই, ঠিক আছে? আপনি 40 বছর 45 বছর ভার্সিটিতে পড়ালেখা করবেন, মেয়েরা ভার্সিটিতে পড়ালেখা করবো, জিনা করব, পাপ করব, ওগুলাতে কোনো সমস্যা নেই, ওগুলো নিয়ে আপনারা সমালোচনা করেন না। আর একজন মানুষ পাপ থেকে নিজেকে হেফাজত করার জন্য আরেকটা বিয়ে করবে, তাতেও আপনাদের সমস্যা। আপনারা চান সমাজ ওইভাবে চলুক, বিয়ে না করে আরেকজনের সাথে ডেটিং এ যাওয়া, তার সাথে মিলামেশা করা, এটাই ভালো নাকি? আপনাদের চোখে এটাই ভালো? শুনেন, একটা ছেলে তার যদি সামর্থ্য থাকে, সে 2টা 3টা বিয়ে করতে পারবে, কারণ ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। এটা ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ তাআলার উপরে আদেশ থেকেই হয়। আপনি বিয়ে করবেন কি না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি পাপ করবেন সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি পাপ করেন, কিন্তু আরেকজন ভালো কাজ করবে, আপনি তাকে নিয়ে সমালোচনা করবেন, এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। কথা বলছেন? যাদের চুলকায় নিশ্চয়ই তাদের কোনো সমস্যা আছে,
এতটুকুই বললাম। হুজুরকে নিয়ে যারা এত চুলকানি করেন, হুজুরকে নিয়ে যারা মন্তব্য করেন, যাদের খুব মানে হুজুরদের নিয়ে খুব রাগ, অভিমান, জঙ্গি বলেন, তাদের বিচার কিন্তু আল্লাহ তাআলাই করবে। তো হুজুরকে নিয়ে সমালোচনা না করে নিজে কি করেন সেটা নিয়ে সমালোচনা করেন, ঠিক আছে? নিজেরটা আগে ভাবেন। হুজুর দ্বিতীয় বিয়ে করছে দেখে আপনাদের এত জ্বলে, আপনারা করেন। আপনাদের যদি সামর্থ্য থাকে আপনারা করেন, সমস্যা কি? উনি আল্লাহর হুকুম পালন করছে, আপনিও করেন, আপনাকে তো কেউ না করে নাই। এটা নিয়ে সমালোচনা করার কি আছে? উনি তো আর কোনো খারাপ কাজ করে নাই। খালি হুজুরদের দোষ না, সমাজে হুজুররা কিছু করলে, একটুখানি করলে একদম পুরা দেশ ছড়ায় জায়গা যে হুজুর খারাপ, হুজুর খারাপ। শুনেন, সব মাছই গু খায়, এক মাছের নাম হয়, ঠিক আছে? সব মাছই কিন্তু গু খায়, কিন্তু মার নাম হয় একজনের, যে ঘাইরা মাছ, পাঙ্গাস, এরা গু খায়, কিন্তু সবই কিন্তু খায়। তো এরকমই হুজুররা হয়তো বা মাঝে মধ্যে কিছু আছে ভুল হয়, কিন্তু এই জন্য সব হুজুর খারাপ না। আর আপনারা যেটা নেই সেই কথা বলবেন। আপনারা অন্যায়ভাবে একজনকে সমালোচনা করবেন, তার পরিবারকে নিয়ে আপনি খুঁটা দিবেন, তাকে ব্যক্তিগতভাবে হেনস্থা করবেন, এই অধিকার কিন্তু দেয় নাই, রাষ্ট্র আপনাকে দেয় নাই। আপনি একজনকে নিয়ে হেনস্থা করবেন, তাকে নিয়ে যা মন চায় তাকে নিয়ে সমালোচনা করবেন, সেই অধিকার আপনাকে কেউ দেয় নাই। আপনার যদি ভালো লাগে আপনি করেন, না তো করে নাই। এখন উনি বিয়ে করছে, আল্লাহর হুকুম পালন করছে, আল্লাহর হুকুম আছে তো, আল্লাহর বিধানে আছে তো, ইসলামিক শরীয়ত মোতাবেক আপনি বিয়ে করতে পারবেন, 4টা 5টাও করতে পারবেন। কিন্তু আপনার সামর্থ্য থাকতে হবে, অধিকার থাকতে হবে, অধিকার দিতে হবে। আপনি যদি অধিকার দিতে পারেন আপনি করেন, এটা নিয়ে তোলপাড় করার কিছু নাই। আর হ্যাঁ, হুজুরকে নিয়ে আপনারা যত মাতামাতি করবেন, লাস্টে আপনার কিন্তু ক্ষতি হবে, বিরাট ক্ষতি হবে। হয়তোবা আপনি অন্যভাবে ক্ষতি হবেন, মারামারি ক্ষতি না। আল্লাহ তাআলা আপনাকে ক্ষতির সম্মুখীন করবেনই। যারা হুজুরকে নিয়ে চুলকানি করেন, হুজুরটাই কিন্তু আপনাদের মায় মায়ের মায়েকে বিয়ে করায়, তারপরে দিনী শিক্ষা দেয়, তারপরে কোরআন তিলাওয়াত, ইসলামিক শরীয়ত, ইসলামিক আইন, ইসলামিক, আমরা কিন্তু মুসলমান, আমাদের সবকিছুই আমরা জানি, আমাদের শিক্ষাটা কিন্তু ওখান থেকে আসে, ওখান থেকে আসে আমাদের। তো হুজুরকে এভাবে আপনারা সমালোচনা করে বিলুপ্ত করবেন না প্লিজ। আর দাড়ি টুপি থাকলেই যে জঙ্গি, বিষয়টা এমন না। জঙ্গি দাড়ি টুপি ছাড়াও হয়, আর জঙ্গি সাধারণ কোনো এক জায়গা থেকে জন্ম নেয়। শুধু দাড়ি টুপি থাকলে যে জঙ্গি, এখন জঙ্গি যদি একজন মানুষ যদি ভিতরে তার অন্য ধরনের চিন্তা, সে খারাপ কাজ করবে। এখন সে যদি দাঁড়িয়ে রাখে, টুপি রাখে, এখন তার ভিতরের খবর তো আর বহিরাগত কেউ জানে না। সে এখন খারাপ কাজ করলো, দোষ পড়লো কার? যে হুজুরেরা খারাপ, হুজুরেরা দোষ, মানে ওই যে দাঁড়িয়ে রাখছে, টুপি পড়ছে, কারণ হুজুরেরাও দাড়ি টুপি রাখে, তাহলে ওও হুজুর। হুজুর তো সবাই না। যারা হুজুর, প্রকৃত হুজুর, যারা ইমানদার, তারা এসব খারাপ কাজে লিপ্ত হয় না। লিপ্ত তারাই হয় যারা শয়তান। শয়তানের তো বেশ অনেক, একবার হুজুরও হইতে পারে, মাওলানাও হইতে পারে, সাধারণ মানুষও হইতে পারে। শয়তান শয়তানি, সে যে কোনো বেশে আসতে পারে। তো আল্লাহ হাফেজ, এতটুকু কথা বললাম। হুজুরকে নিয়ে খোঁচাখুচি না করে। আশা করছি দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি এবং বুঝতে পেরেছি যে আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কোন দিকে ইঙ্গিত করছে। হ্যাঁ দর্শক, বর্তমান সময়ে রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে কিন্তু যে বিষয়গুলো ছড়িয়েছে, তার দ্বিতীয় বিয়ে নিয়ে কিন্তু যে সকল ঘটনাগুলো ছড়িয়েছে, যে একজন আলেম হয়ে যে বক্তা সমাজের যে রীতিনীতি বা উন্মোচন বা তুলে ধরার যে বিষয়গুলো, তারা কেন এই ঘটনাগুলো ঘটাবে, সেটা নিয়ে কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে নেটিজেনরা কিন্তু এরকম প্রশ্ন তুলছে। তো বিস্তারিত ঘটনাকে নিয়ে আপনার কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানাবেন এবং প্রতি মুহূর্তে সকল আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।